বাংলাদেশের পরে আপনি নিজেকে বলবেন আপনি বাঙালি, আপনি নিজেকে বলবেন আপনি সাঁওতাল, আপনি নিজেকে বলবেন আপনি চাকমা, আপনি মারমা বলবেন নিজেকে, কিন্তু সবার সর্বজনীন পরিচয় কি? বাংলাদেশি। অন্য পরিচয়টি দেন। ধরেন আমি যদি একজন চাকমাকে বলি উপজাতি, ওকে চাকমা বলতে সমস্যা কোথায়? শুধু একজন ত্রিপুরাকে ত্রিপুরা বলবো, কিন্তু ত্রিপুরা বললে সমস্যা কোথায়? তাকে আলাদা করে কেন আমি উপজাতি বলবো? আবার পাহাড়ি জাতি গোষ্ঠীদেরকেও বলবো, আপনারা বিভিন্ন জাতি গোষ্ঠী আছেন, ভাষা আছেন, নিজেদেরকে নিজ জাতির নামে পরিচয় দিতে সমস্যা কোথায়? সমস্যা কোথায়? আপনি মারমা, মারমা নামে বলেন। আপনার আদিবাসী নাম কেন প্রয়োজন? আমি আমার বক্তব্য দিচ্ছি, আমার পাহাড়ি ভাই পাশাপাশি তার বক্তব্য দেবে। আমি আমার বুদ্ধি, আমার যুক্তি যেটা সেটা বলছি। আপনি চাকমা, নিজেকে চাকমা বলেন না কেন? আপনি বাংলাদেশি চাকমা, আপনি ত্রিপুরা, আপনি বাংলাদেশি ত্রিপুরা, তাই না? তা আলাদাভাবে উপজাতি নাম কেন প্রয়োজন? আলাদাভাবে আদিবাসী নাম প্রয়োজন কেন? এই যে উপজাতি বলা হয় মানে কি? জাতি না, জাতির একটা ভাগ উপজাতি, তাই না? মানে একটা ল্যাংড়াকে ল্যাংড়া বললে কেমন লাগে? সত্যিকার অর্থে সে ল্যাংড়া, কিন্তু ল্যাংড়া বলা যায়? খোড়া কি খোড়া বলা যায়? কানে শোনে না, ওকে বোয়া ঠসা বলা যায়? বললে মন খারাপ করে না? তাহলে এরকমভাবে একটা জাতিকে যখন ছোট নামে রাখবেন তখন তাদেরকে অসম্মান হয়, আমরা এটা ফিল করি। কিন্তু যখন আদিবাসী নামে রাখবেন তখন তো আদিবাসী শব্দগত অর্থ আছে। শব্দগত অর্থ হলো সে হয়তো বা এখানে আগে আসছে, অর্থটা এরকমই। যদিও পাহাড়ের ভাইরা এখন বোঝায় আদিবাসী মানে আগে আসছে, এরকম না, আমরা সবাই মিলে আদিবাসী, কিন্তু এটার অর্থটা এরকম বোঝায়। যখন এটা নিয়ে কেউ এই লড়াই কোনোদিন শেষ হবে? আদিবাসী শব্দের লড়াই কোনোদিন শেষ হবে? কেউ পারবে শেষ করতে? পারবে? এদেশের যারা সত্যিকার অর্থে হাজার বছরের ইতিহাস, সেই আমাদের ময়নামতি বৌদ্ধ বিহারের ইতিহাস, কত বছর আগের ইতিহাস বলেন? মহাস্তম্ভের পুণ্ডরনগরের ইতিহাস, কত বছরের ইতিহাস? ওরা হিন্দি ভাষায় কথা বলতো, উর্দু ভাষায় কথা বলতো, না বাংলা ভাষায় কথা বলতো, তাই না? এই বিষয়গুলো নিয়ে বিবাদ সম্পাদন করার উদ্দেশ্যেই আমাদের একটাই পরিচয়, সেটা কি? আমরা বাংলাদেশি। বাংলাদেশি, আর এর বাইরে কোনো পরিচয় আছে? এর বাইরে কোনো পরিচয় নাই। এই বাম সাম যারা শয়তানি করছে, সবাই সতর্ক থাকেন। কোনো পাহাড়ি ভাইয়ের উপরে কেউ আঘাত করবেন না, বাঙালি ভাইয়ের উপর আঘাত করবেন না। পাশায় বাইরে দিবেন এই বামদের। এই বামরা যখন যখন হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন করছি তখন বলতো যে জামাতের সঙ্গে বসবে না, বুঝতে পেরেছেন? জামাতের সাথে বসবে না, জামাতের সাথে বসবে না। হ্যাঁ, জামাত এবং বিএনপিকে এক হতে দিত না। এই বামরা এগুলো করতো। এরা, আমরা যে দীর্ঘদিন হাসিনার ফাঁসিবাদের চাপে ছিলাম, এর একমাত্র মানে ষড়যন্ত্রকারী ছিল এই বামরা। এরা হাসিনাকে টিকে রেখেছিল, ঠিক। এবং এখনো এই বাংলাদেশকে অস্থিতিশীল করছে বামরা। এই নাগরিক কমিটির উপর ভর করেছে বামরা, বৈষম্য বিরোধীর উপর ভর করেছে বামরা। এদের নিজস্ব কোনো পরিচয় নাই। এরা আন্দোলনটা দুইজন তিনজনের, কিন্তু আন্দোলনের ক্রিম খায় এরা পুরোটা। দেখাতে পারবে? দেখাতে পারবে এই বামরা কোন জায়গায় কত বড় বড় আন্দোলন করেছে? দেখাক না, বলি। এই রামপুরায় কোন জায়গায় কোন বাম ছিল দেখাবো, দেখেন একটু। যাত্রাবাড়ি কোন জায়গায় কোন বাম ছিল একটু দেখান। মোহাম্মদপুরে কোন জায়গায় কোন বাম নেতা আন্দোলন করছে দেখান। ছিল না, হ্যাঁ, খালি লেকচার। এইখানে দাঁড়ায় দাঁড়ায় অনেক বাম নেতা প্রতিদিন হাসিনারে ফেলাইছে। সকালে একবার হাসিনারে গণভবন ফেলাই দেয়, আবার দুপুরে বেলা গণভবনে দেয়াল দাঁড়ায় যায়।